আসসালামু আলাইকুম। চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের চাকরির খবর ৭৮ পদে বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। ৩০/৫/২০২৪ তারিখে এটা প্রকাশ পেয়েছে। ডেডলাইন মানে চাকরির আবেদন করতে পারবেন ৩০শে মে ২০২৪ তারিখ পর্যন্ত। বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। মানে অবশ্যই এটা ফরেস্টার পদে নিয়োগ দিবে ৭৮ জনকে। তো চলুন আ চাকরির কি যোগ্যতা এবং চাকরির ধরন কেমন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, ঢাকার আ এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে ২৯শে এপ্রিল ২০২৪ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত পড়া যাক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন ও অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে। চলেন পদের নাম জেনে যাক, পদের সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা এবং কোন কোন জেলা আবেদন করতে হবে দেখি। ১ নাম্বার ফরেস্টার ৭৮ জনকে নিয়োগ দেবে। বেতন স্কেল ৯,৭০০ হতে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫তম। আ নিম্নবর্ণিত জেলার প্রার্থীদের কোনো আবেদন করার প্রয়োজন নেই। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর ও পটুয়াখালী জেলার কোনো আবেদন গ্রহণযোগ্য না। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলায় আবেদন করতে হবে। মানে অবশ্যই। চলুন শিক্ষাগত যোগ্যতা দেখে নেই। কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, অবশ্যই ডিপ্লোমা কোর্সধারী হতে হবে। উচ্চতা, হ্যাঁ, এখানে শারীরিক যোগ্যতার চাইছে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে। চলেন নিয়োগের শর্তাবলীগুলো দেখি। প্রত্যেকটা সার্কুলারেই কিছু শর্তাবলী থাকে, এখানেও তার ব্যতিক্রম না। অবশ্যই বিজ্ঞপ্তি তারিখের সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর গ্রহণযোগ্য। কোনো তারপরে ২ নাম্বার আছে, কোনো সরকারি ও আধা সরকারি সংস্থায় যারা কর্মরত তারা অবশ্যই এই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন লাগবে, তাছাড়া আবেদন করতে পারবেন না। বন অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০১৯ তফসিল অনুসারে মৌখিক পরীক্ষা, উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। মানে তফসিল অবশ্যই আছে সকল নিয়োগের ক্ষেত্রে। তারপরে আপনার ৪ নাম্বার আছে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ইতিম, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এগুলো কোটায় যদি আবেদন করতে চান অবশ্যই সেগুলোর যথাযথ প্রমাণস্বরূপ সনদপত্র আনতে হবে। ৫ নাম্বারে আছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার গ্রহণের সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। যেমন ক নাম্বার দিয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো সত্যায়িত হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নিবন্ধনের সনদপত্র, সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতক নাগরিকত্বর সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। ইতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ভিটিভিজি প্রার্থীদের ক্ষেত্রেও ওই একই কর্তৃপক্ষের সার্টিফিকেট এই কোটার জন্য সনদপত্র লাগবে উপযুক্ত প্রমাণস্বরূপ। তারপরে আছে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা হলে আবেদনের সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রত্যয়নপত্র লাগবে। ৬ নম্বরে আছে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংশোধন, পরিবর্তন করার ক্ষমতা রাখেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতাও রাখেন। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতার সংরক্ষণ করেন। প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ও দৈনিক ভাতা দেওয়া হবে না। প্রার্থী তো পদের ও নিজ জেলা ও খামের উপর অবশ্যই স্পষ্টভাবে লেখা থাকতে হবে। নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। হ্যাঁ, আসলেই দরখাস্ত দাখিলের নিয়ম বলি। চাকরির আবেদন ফর্মে বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd হতে ডাউনলোড
করে ব্যবহার করা যাবে। চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ ঠিকানায় ৩০/৫/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে প্রেরণ করতে হবে। তো এইরকমইভাবে সার্কুলার সব কিছু উল্লেখ করা আছে। আপনাদের প্রার্থীর পরীক্ষার ফি বাবদ প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট সাধারণ নির্দেশিকায় ২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে। ট্রেজারি সাব রেজিস্ট্রি বাংলাদেশ সোনালী ব্যাংকে জমাকৃত ও ২০০ টাকা ট্রেজারি চালান করতে হবে। প্রার্থীকে তার পত্রের যোগাযোগের ঠিকানা ১৫ টাকার ডাক টিকিট সহ ৪ ইঞ্চি ১০ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তো এইভাবে আপনারা আবেদন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।